আমরা লস ক্যারি ফরওয়ার্ড করতে চাই। কোন শর্তে লস ভবিষ্যতের বছরের কর্পোরেট ট্যাক্স লায়াবিলিটি কমাতে ব্যবহার করা যায়? ধন্যবাদ। খুব সুন্দর একটি প্রশ্ন এবং প্রায়োগিক একটি প্রশ্ন, প্র্যাগমেটিক যেটাকে বলা যায়। বিকজ ব্যবসা যারা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, আমরা দোয়া করি সবার জন্য ফলপ্রসূ হোক এবং প্রফিটেবল হোক। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুরুর দিকে যারা স্টার্টআপ আছে তাদের হয়তোবা লসের দিকে যেতে হয়। লস বলতে যেটা আমাদের দেখা যাচ্ছে ওই সময় ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা, পারচেসটা, অপারেশনাল কস্টটা বেশি হয় ইনকামের চাইতে। তো এই ধরনের স্টার্টআপ যারা আছে তাদের যে লসটা হচ্ছে, সেই লসটা যদি সে ফরওয়ার্ড করতে চায়, বিকজ লস মানে হচ্ছে তার ট্যাক্স লাইবিলিটিটা কমিয়ে দেবে। তো ট্যাক্স লাইবিলিটি কমানোর জন্য সে এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে চায়। তো এটা কিভাবে করবে? এটা কি কোনো শর্ত বা কোনো কিছু আছে কিনা? অবশ্যই শর্ত হচ্ছে এরকম, লস যখন আপনি ফিউচার ইনকামকে ডিডাক্ট করবে, আপনার এ বছরের যে লস হয়েছে, লসটা আগামী বছরের যে ইনকাম যা হবে সেই ইনকাম থেকে আপনাকে ডিডাক্ট করবে। আচ্ছা, এটা গেল এক নাম্বার। এই বছরের লসকে আপনি, একটা বছরের যে লস আছে তার 75% ম্যাক্সিমাম আপনি অফসেট করতে পারবেন। 100% যে তা না, ম্যাক্সিমাম 75%। আর একটা যেটা হচ্ছে, যদি এর মাঝখানে বিটুইন টাইমের মধ্যে আপনার ওনারশিপ স্ট্রাকচার 50% এর বেশি পরিবর্তন হয়, তাহলে আপনার এই লস ফরওয়ার্ডটা কোনো কোনো ক্ষেত্রে সীমিত বা কোনো কোনো ক্ষেত্রে বাতিলও হতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে লস ফরওয়ার্ডের সময়, কারণ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে কয়েকটি বিষয় বললাম তার মধ্যে সেকেন্ড যে দুটো পয়েন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 75% এর বেশি করতে পারবেন না, এক নাম্বার। আর যদি আপনার ইন্টারনাল স্ট্রাকচার 50% এর উপর পরিবর্তিত হয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে এফটি হয়তো বা আধা সীমিত করে দিতে পারে আপনার ক্যারি ফর লস ফরওয়ার্ডকে, অথবা বাতিলই করে দিতে পারে। আবার আপনার বুঝতে হবে যে সমস্ত ধরনের এক্সপেন্সকে কিন্তু আপনি, বা এক্সাম ইনকাম থেকে যখন হবে তখন কিন্তু, যেমন আপনি যদি আপনার অ্যাক্টিভিটি থাকে যে এক্সামড প্রোডাক্টেরই করছেন আপনি, ট্যাক্সেবল সাপ্লাই না, এক্সাম যেসব প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের সাপ্লাই করছেন, সেখানে কিন্তু আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। এই সার্টেন এক্সপেন্সকে কিন্তু আপনি নিতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আপনার কোম্পানি ক্যারি ফরওয়ার্ডের সময় অবশ্যই আপনার কি করতে হবে, প্রাজ্ঞ যে সমস্ত অ্যাকাউন্টেন্ট আছেন বা অ্যাকাউন্টিং সম্পর্কে যাদের ভালো নলেজ আছে, ট্যাক্স কনসালটেন্ট আছে, এই সমস্ত তাদের সাথে কথা বলে এই বিষয়টি করবেন। আপনার এই বিষয়টি করে ফেলার পরে যদি আবার আপনার কর্পোরেট ট্যাক্স বা ভ্যাটের ফাইল যদি রিঅ্যাসেসমেন্ট করতে হয়, তখন কিন্তু একটা ঝামেলাপূর্ণ কাজ হতে পারে। এই জন্য আপনি সাধারণ দৃষ্টিতে এগুলো করতে পারবেন, বাট আপনার কোন কোন এক্সপেন্সগুলো কিভাবে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, কোনগুলো করতে পারবেন না, আপনার সাপ্লাই কি ট্যাক্সেবল বা নন ট্যাক্সেবল কিনা, এই বিষয়গুলো বিবেচনাধীন রেখে এই কাজটি করতে হবে। আশা করি স্বল্প পরিসরে বিষয়টি বোঝা গিয়েছে। ধন্যবাদ।